Good morning. Good morning. Today is 24th July, day 2 of Monsoon North Bengal ride. বেরোলাম রায়গঞ্জ থেকে তো ডাইরেক্ট মিরিক এখন রুট দেখালেই রোহিণী দিয়ে দার্জিলিং দিয়ে ঘুরে দেখাচ্ছে, কারণ গুগল বলছে দুধিয়া ব্রিজ ভাঙা, দুধিয়া ব্রিজ নেই, বাট আর্মি নতুন ব্রিজ করে দিয়েছে। সো দেখি আমি ওই বাগডোগরা থেকে বাঁদিক নিয়ে পানিঘাটা হয়ে বেরিয়ে যাব। গুগল বোতলবাড়ি রোড নিতে বলছে। কিষানগঞ্জ ইসলামপুরের রাস্তা কেমন আছে দেখি কোনটা দিয়ে যাই। কুলিক ব্রিজ, তলা দিয়ে বয়ে যাচ্ছে কুলিক নদী, আর ডান হাতেই রয়েছে কুলিক পাখিরালয়, আর বাঁ হাতে পড়বে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কী যেন এই ট্যুরিজমটার নামটা ভুলে যাচ্ছে। এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, আর উল্টো দিকেই হচ্ছে কুলিক পক্ষী নিবাস। এই যে গেট কুলিক পক্ষী নিবাসের। সকাল 9টা নিয়ে নিয়েছি NH12। আবার আমার ডিস্টেন্স টু এমটি দেখাচ্ছে 134 কিলোমিটার। একটু আগে গিয়ে একটু বড় পেট্রোল পাম্প দেখে ভরবো, দেখি যদি ওই কী সব XP 97 ফেভেন পাওয়া যায়, যেগুলো 10% ইথানল আছে, ওইগুলো পেলে ওইগুলো দিয়েই ভরবো। আর একটু চাও খেতে হবে। নটা 40 ডালখোলা মোড়, ডালখোলা ক্রস করে পূর্ণিয়া মোড়। NH12 আপাতত শেষ, এবার ধরবো ডান দিকে NH27। এইবার দেখতে হবে রাস্তা কেমন আছে। মালদা থেকে রায়গঞ্জ রাস্তা বেশ খারাপ আছে বহু জায়গায়, রায়গঞ্জ থেকে ডালখোলা একটা দুটো জায়গায় অনেকগুলো পটহোলস আছে, বাকি রাস্তা ঠিক। নাও ডালখোলা টু কিষানগঞ্জ স্ট্রেচ, লেটস সি হাউ ইট ইজ। পাম্পে ঢুকতে হবে, এক কাঠি নেমে গেছে। আমি দূর হতে তোমাকেই দেখেছি, আর মুগ্ধের চোখে চেয়ে থেকেছি। চেক আউট, সেই হচ্ছে অবস্থা শুরুতেই। বাবা মোটামুটি ওহ থ্যাংক ইউ। সো জিও বিপিতে একটা কেক দিল। তো তেল গেল এক্স্যাক্টলি 10 লিটার। তো যাই হোক, সামনে আসছে সূর্যপুর টোল প্লাজা। জিও পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্ক করালাম বলে একটা মাফিন দিল, ছোটো ওই কেক, কাপ কেকসগুলো, মাফিন নয়, ছোটো কাপ কেকসগুলো খেলাম, একটু জল খেলাম। ওরে সাবাস, সূর্যপুর টোল প্লাজা। রাস্তাটার সব থেকে বড় প্রবলেম এরকম ভালো, আর তারপরেই হঠাৎ করে একদম জল থাকলে মোটামুটি লেক হয়ে যাওয়ার মতো গর্ত। দেখেছো গর্তগুলো, দেখো শুধু, মানে একটু অসাবধান হলে টু হুইলারে কিন্তু প্রচণ্ড চাপ আছে, মানে বাইকের রিম ফিম বেঁকে যাবে, ভেঙে যাবে, যা খুশি হতে পারে অ্যালয় হলে। সো বি ভেরি কেয়ারফুল। যারা রাতে জার্নি করবে তারা তো আরও বেশি কেয়ারফুল।
বিশাল বিশাল গর্ত, মানে জল থাকলে তুমি লেক এক একটা। আর সব থেকে বড় কথা, এই ভালো রাস্তাটা হচ্ছে ডিসগাইজ পুরো। এই ভালো রাস্তার এতে তুমি কনফিডেন্টলি জোরে চালাবে আর ঘাপ ঘাপ করে আসবে পটলসগুলো, মানে তুমি সামলানোর সময় পাবে না। সো স্পিড লিমিটটাকে আস্তেই রেখো। দেখো গাড্ডার সাইজ দেখো শুধু, বুঝতে পারছো? এই হচ্ছে সিচুয়েশন। মোটামুটি 6 ইঞ্চি তো মিনিমাম গর্ত, 6 ইঞ্চি। ওই একটা স্ট্রেচ গেলে আবার এরকম, আবার খট করে কখন চলে আসবে বুঝতে পারবে না। তাই যারাই আসছো বি ভেরি কশাস। আর এবারে ফেরার সময় ভাবছি আমি বোতলবাড়ি রোড দিয়ে ফিরবো। অনেকদিন বোতলবাড়ি ধরিনি, দেখা যাক বোতলবাড়ির রাস্তা কেমন আছে। তাহলে দুটো রাস্তারই আপডেট দেওয়া হয়ে যাবে এই মুহূর্তে, অ্যাটলিস্ট বর্ষার সময়ের জন্য। পুরো ফাঁকা রাস্তার মধ্যে 6 ইঞ্চির গর্ত দেখো। This is the kind of road condition from Dalkhola to Kishanganj. এর থেকে দেবগ্রাম বেলডাঙ্গার বাই ডাইভারশন অনেক ভালো আছে। এই কারণেই কালকে রায়গঞ্জ থেকে ইসলামপুর 100 কিলোমিটার অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টা দেখাচ্ছিল। স্পেস টেকনোলজি, স্পেস টেকনোলজি, স্পেস টেকনোলজিতে আমাদের স্পেসেই পাঠিয়ে দিয়েছে। সো আমরা এখন বিহারে ঢুকে গেছি কিষানগঞ্জ, 10:34 সকাল। তো আমি শিলিগুড়ি অবধি যাবো না, বাগডোগরা থেকে বাঁদিক নেব, নিয়ে পানিঘাটা হয়ে দুধিয়া যাব। কিছু কিছু এরম পটহোলস রয়েছে কিষানগঞ্জ থেকে ইসলামপুর, বাট রাস্তা অনেকটাই ভালো, অনেকটাই ভালো। পটহোলস আছে এখানে, কিন্তু ওদিকটা হেল হয়ে রয়েছে। ডালখোলা থেকে কিষানগঞ্জ 11:02 ইসলামপুর বাইপাস। এবার দেখা যাক ইসলামপুর বাইপাসের অবস্থা এখন কেমন।
ইহাও গেছে, এটাও গেছে। এ দেখো লেক, দেখলে লেক, লেক, এ দেখো লেক। ওহ, এতক্ষণ প্রচণ্ড রোদ ছিল, দাঁড়িয়ে চা খেলাম, কেক খেলাম, এবার একটু ওয়েদারটা ভালো হলো। প্রচণ্ড গরম আছে, প্রচণ্ড গরম। মনসুন রাইডের গল্পটাই এটা, কখনো ভেজাবে, কখনো একদম শুকাবে, মানে পোড়াবে আর কি, শুকাবে না, পোড়াবে। দুধিয়া এখান থেকে দেখাচ্ছে আর 71 কিলোমিটার, 12:10 বাজে। এরকম মেঘলা ওয়েদারে সাদা গাড়িটা কি বিউটিফুল লাগছে দেখো। এই চা বাগান দেখলেই বেশ মনটা, পনে একটা ঘোষপুকুর, ডান দিক দিয়ে চলে গেলে শিলিগুড়ি চলে যাওয়া যাবে ফুলবাড়ি হয়ে। আর আমি নিয়ে নিলাম সোজা বাগডোগরার দিকে, যদি আমি শিলিগুড়ি যাব না, বাগডোগরা থেকে বাঁ দিক নেব। ফুলবাড়ি বাইপাসের শেষ 3 কিলোমিটার 4 কিলোমিটার প্রচণ্ড খারাপ অবস্থা থাকে, এমনিতেই বর্ষায় তো আরও খারাপ অবস্থা ওটার। চাই কি বাগান, গুয়াহাটি, দার্জিলিং, জলপাইগুড়ি। খালি চোখে আমার পাহাড়ের প্রথম দর্শন হয়ে গেছে, এই ক্যামেরায় আসবে না, জানি না আসছে কিনা, একদম দেখো স্ট্রেট দেখা যাচ্ছে। এই জানুয়ারি মাসে এসেছিলাম নর্থ বেঙ্গল, তারপরে আবার জুলাই, আর কন্যাকুমারী রাইডের ঠিক 4 মাস পরে আমার রাইড হলো। ইসলামপুর ক্রস করলাম যখন, তখন বলছিলাম যে ফেরার সময় বোতলবাড়ির রোড ধরবো, কারণ এই রাস্তাটা খারাপ লাগছিল, ভীষণই খারাপ। তো যেখানে চা খেতে দাঁড়িয়েছিলাম ওখানে কথায় কথায় কথা উঠলো, তো ওনারা বললেন যে বোতলবাড়ি রোডের অবস্থা আরও খারাপ, সুতরাং ফেরার পথে প্ল্যান ক্যান্সেল, বোতলবাড়ি রোড দিয়ে ফেরার, সোজা রাস্তাতেই ফিরবো। আশা করি ডাউনটা বোধহয় অতটা খারাপ নেই যতটা আপটা খারাপ আছে। দেখ ওপরে অ্যাটলিস্ট বৃষ্টি হচ্ছে না আপাতত। সো অলমোস্ট বাগডোগরা এয়ারপোর্ট, 1:12:57। রিসেন্টলি একটা ব্লগে এই হোটেলটা দেখছিলাম, হোটেল রিও। এটা বেশ, রুম থেকে পাহাড় দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তো এই হচ্ছে বাগডোগরা, এখান থেকে ডান দিকে গেলে চলে যাবে শিলিগুড়ি, আমি এখান থেকে বাঁ দিক নেব, নিয়ে আবার ডান দিক। দিয়ে চলে যাব পানিঘাটার দিকে। এখানে ক্যামেরাটা বন্ধ করছি না, তাহলে তোমরা ডান দিকটা কোনটা মিরিক যাওয়ার সেটা তোমরা বুঝে যাবে। তো আমাকে শিলিগুড়ির দিকেও গেলাম না, আমি ওই মাটিগাড়া ফাটিগাড়া কোথাও গেলাম না, আমি এদিক দিয়ে আমার শর্টকাট হবে পানিঘাটা হয়ে দুধিয়া। এই সামনে যে ক্রসিংটা আসছে, এই ক্রসিং থেকে ডান দিক। তাহলে বুঝে গেলে তোমরা, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, পুরো একদম চা বাগানের মধ্যে দিয়ে, ফরেস্টের মধ্যে দিয়ে যায়।
এই রাস্তাটা দিয়ে গেলে দুধিয়া ব্রিজটাকে দুবার ক্রস করতে হবে, দুধিয়া নদীটাকে। দেখো চা বাগান আর হালকা ফুলকা জঙ্গল শুরু হয়ে গেছে। দেখো দেখো জঙ্গল দেখো। এগুলো প্রচুর এলিফ্যান্ট ক্রসিং জোন সব। দুপাশে চা বাগান, তার বুক চিরে রাস্তা, চা বাগানের বুক চিরে রাস্তা, সামনে পাহাড়। এবার এই মোড়টা থেকে নিতে হবে ডান দিক। আজকে ওয়েদার ভালো আছে অনেকটাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফুচকা বিক্রি হচ্ছে, ফুচকা এলিফ্যান্ট ক্রসিং জোনে দাঁড়িয়ে। না, আখের রস। আগে একটা ফুচকাওয়ালার দোকান ছিল দেখে ভাবলাম আমি বোধহয় এটা বোধহয় ফুচকা। নাও তোমাদের জন্য প্রথম ক্লিয়ার ভিউ। হেলমেটের ভাইজারটা খুলে দিয়েছি। মন জানলা খুলে দে না, বাতাস লাগুক প্রাণে। তো এই জায়গাটার নামই হচ্ছে পানিঘাটা। হালকা একটু পাহাড়ে উঠতে হবে এখন, উঠে দুধিয়া ক্রস করে আবার দুধিয়া ক্রস করতে হবে। খুবই খারাপ হয়ে রয়েছে রাস্তা। আমার ডান দিকে যে নদীটা দেখছো এটাই হচ্ছে দুধিয়া নদী। এটারই ব্রিজ, এর পরের ব্রিজ যেটা দিয়ে মিরিক ওঠা যায় সেটা ভেঙে বেরিয়ে গেছিলো কদিন আগে, সেটা এখন নতুন ব্রিজ হচ্ছে। তারপরে টেম্পোরারি ব্রিজ বানিয়েছিল, সেটাও ওয়াশ আউট হয়ে গেছিলো। তারপরে আবার আর্মি একটা খুব রিসেন্টলি সপ্তাহখানেক আগে আবার একটা ব্রিজ বানিয়ে দিয়েছে টেম্পোরারি। ওটা দিয়েই ক্রস করব, যদি ক্রস করতে দেয়। এই যে এটা দিয়ে ক্রস করব, দিয়ে আবার বাদিকে গিয়ে আবার টেম্পোরারি ব্রিজটা দিয়ে ক্রস করব। মানে দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, চলো এগোনো যাক। এবার দেখতে হবে টেম্পোরারি ব্রিজটা কোনখানটা দিয়ে ঢুকতে হবে। এটাই হচ্ছে দুধিয়া টাউন, দুধিয়া গ্রাম আর কি। ওকে, এইটা হচ্ছে ডাইভারশন। টেম্পোরারি আর্মি ব্রিজের রুট, ফলো ডাইভারশন।
one car at a time. এই দেখো, এই পুরনো এত ওপরের যে ব্রিজটা ছিল, কতটা ওপরে তাহলে জল উঠেছিল ভাবো, যে ওই ওপরের ব্রিজটাকে ওয়াশ আউট করে দিয়ে বেরিয়ে গেছে। পাহাড়ে ওঠা শুরু, এবার বাঙালি ধাবা মিরিকের অ্যাড শুরু হয়ে গেল এত দূর থেকে। কোথা থেকে এই ধাবাটা অ্যাড দিয়ে রেখেছে বাঙালি ধাবা? সেই নিচে দুধিয়া রিভারের ব্রিজটা। সামনে আগে হ্যাঁ ওইখানটা জায়গা আছে কি না, আগে দাঁড়ালেই হতো। সুন্দর মিরিকের রাস্তা, লাভার যাওয়ার রাস্তাটা অ্যাম্বিও ভ্যালি হয়ে, আর মিরিকের রাস্তা চরম। এটা হচ্ছে ফুগুড়ি টি এস্টেট। এন্ডি ফিল্টারটা চেঞ্জ করার দরকার, একটু সাইড করে দাঁড়াতে হবে ফ্ল্যাট সারফেস দেখে। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में समझो ये तुम सी तुम रहो, तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो तुम खूबसूरत हो, तुम सी तुम रहो तुम खूबसूरत हो। এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ। बिन तेरे जिंदगी आधी है, दिन वो क्या जो ना तू साथी है, तूने जो हाथ ये थामा है, राह में रोशनी। হেলমেটের ভাইজারটা খুলে দিয়েছি, মুখে ঠান্ডা ঠান্ডা হাওয়া এসে লাগছে, কি আরাম। এই দেখো চা বাগান থেকে সব মহিলারা ফিরছেন।
মিরিকের মেঘের রাজ্যে ঢোকা শুরু। এইখানে একটু দাঁড়িয়ে কিছু পেলে একটু মোমো ফোমো খেতে হবে, দাঁড়াতে ইচ্ছা করছে। একটু ভিউ আছে এরকম জায়গায়। ला दी है बदलो ना तुम कभी यूं ही पूरी हो तुम मेरे होने को पूरा जरूरी हो तुम तुमसे दूर रहो तुम खूबसूरत আহা, মিস্টিক মিরিক। দিদি মোমো মোমো। পাওয়া গেছে মোমোর দোকান। তিনটে মিস কল হয়েছে, এবার দেখি কারা কারা করেছে। ওকে, দেখো কেমন লাগছে। সৌরেনী বাজারে দাঁড়িয়ে গেছি মোমো খাওয়ার জন্য, পেছনের এই দিদির স্টলটায়। আমার চারপাশটা দেখো। মোমোটা দেখাই। পেছনে বাইক, দারুণ ওয়েদার। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি এসে গেল। দিদি খুব সুন্দর একটা বড় কফি বানিয়ে দিল। বিউটিফুল কফি উইথ বৃষ্টি। অনেকক্ষণ দাঁড়িয়ে গেছি এখানে, প্রচণ্ড বৃষ্টি। টুকটুক টুকটুক করে এগোই। বাবা, এইখানে তার মানে ধস নেমেছিল, দেখো এখানে পুরো গার্ডওয়াল করেছে। হ্যাঁ, পুরো সেই ডায়লগটা ছিল না, এক वक्त में जज्बात बदल दिए। মনসুন রাইড, নর্থ বেঙ্গল, লেলে বেট্টা মনসুন। लव सुनो सुनो लव सुनो सुनो लव सुनो सुनो हाय हाय। लव सुनो सुनो लव सुनो सुनो लव सुनो सुनो हाय हाय। শাবাশ। এটা অ্যাকচুয়ালি মিরিক বাইপাস দিয়ে এলাম, আজ মিরিক লেক দিয়ে আসিনি। আমার এই রাস্তাটা কখনো আসা ছিল না, তার ফলে মিরিক বাইপাস দিয়ে এলাম আজকে। টিভিএস, মিরিক টিভিএস। মিরিক দিয়ে এলেই ডান দিক থেকে আসো,
আমরা মিরিক বাইপাস করে চলে এলাম টাউনটা, জ্যাম পেরোতে হলো না। চলো তোমাদের একটা সুন্দর হোমস্টে দেখাবো, একটু অফবিট লোকেশনও, আবার মেঘ ঢুকছে দেখো। ভেবেছিলাম একটু ইনস্টা 360 লাগাবো, যা বৃষ্টি হলো আর এসব কিছু লাগানোর চিন্তাধারা নেই। যেখানে কফি খেলাম দেখলে, ওখানে আমি প্ল্যান করছিলাম ড্রোন ওড়াবো, ভাগ্যিস ওড়াইনি। ওরকম ঝপাস করে বৃষ্টি নেমে যাবে কে জানতো। দেখো কি সিচুয়েশন, পিওর মনসুন রাইড, পিওর মনসুন রাইড। यारा तेरे बिन नींदरा मेरी मुरझाइया प्यार करके दस केड़ी कितियां कमाइयां, हाँ कमाइयां। आजा मुड़िया मार दिया मैनू है जुदाइयां, आजा मुड़िया मार दिया मैनू है जुदाइयां। এই যে হোমস্টে এসে গেছে। কলকাতা থেকে মিরিক আসার ব্লগ তো দেখলে, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে অবশ্যই হিট করে দিও, আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকেও ফলো করে নিও। আর মিরিকের যে এই প্রপার্টিটার ভিউ তোমরা ইনস্টাগ্রাম রিলে পেয়ে যাবে। তোমরা এই প্রপার্টিটা 6291355030 এই নাম্বারে ফোন করে এই প্রপার্টিটা থাকার জন্য বুক করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর একটা নতুন ডেস্টিনেশনে। मन मेरो तड़पा